আমরা অনেকে ভিডিও তৈরি করি, অনেকে দীর্ঘদিন অনলাইনে আছি, কিন্তু এমন অনেকেই আছি যাদের ভিডিওতে ভিউজ হয় না। আমরা ডেইলি নিয়মিত ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ে না। এবং এটার মূল কারণ কি? কয়েকটা বিষয় রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো সুন্দর একটা থাম্বনেইল তৈরি না করার জন্য। কারণ একটা ভিডিওর প্রথমেই যেই বিষয়টা আপনার ফলোয়াররা বা আপনার যারা সাবস্ক্রাইবার আছে, আপনাকে যারা ফলো করে, তারা প্রথমেই যে বিষয়টা দেখে যে থাম্বনেইল ইউজ করা হয়েছে। থাম্বনেইলটা যদি সুন্দর, প্রফেশন এবং আকর্ষণীয় না হয়, আপনার ফলোয়াররা কিন্তু আপনার ভিডিওটাতে টাচ করবে না। তাহলে আপনার ভিডিওটা যতই সুন্দরভাবে এডিট করেন, আপনার যতই সুন্দর সাউন্ড সিস্টেম করেন, অর্থাৎ ভিতরে যতই যাই কিছু থাক না কেন, ভিডিওতে কিন্তু কেউ ক্লিক করবে না। সো ভিডিওতে ভিউজ বাড়ানোর অন্যতম শর্ত হলো সুন্দর একটা থাম্বনেইল তৈরি করতে হবে এবং সেই থাম্বনেইলটা প্রফেশনাল হতে হবে। সো কি সো কিভাবে আপনারা খুব সংক্ষিপ্তভাবে সুন্দর একটা ফ্রি থাম্বনেইল তৈরি করবেন, চলুন আমরা দেখে আসি। বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমি এবং এখানে আমি মূলত ক্যানভা দিয়েই আমি যত প্রকারের থাম্বনেইল আছে সব আমি সম্পন্ন করে থাকি বা তৈরি করে থাকি। সো আমরা গুগল ক্রোমিতে চলে যাব। এরপর আমরা canva.com লিখে আমরা এখানে canva.com এ সার্চ করব। আমার এখানে যে নিচে দেখেন আমি ক্যানভাতে যেহেতু কাজ করেছি, সো আমার এখানে ক্যানভা চলে এসেছে। সো এখানে আমরা দুটা পেজ ওপেন করে নেব। সো প্রথমে আমি ক্যানভাটা ওপেন করে নিচ্ছি। এখানে আমরা চলে যাব। এখানে দেখেন এই যে অনেক কিছু আছে। এই সাইট থেকে আমরা অনেক কাজ করতে পারবো। ভিডিও এডিট, এরপরে ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, অসংখ্য কাজ আমরা করতে পারবো। তথা একটা ফ্রিল্যান্সিং এর বা একটা ফ্রিল্যান্সারের যা কাজ সব এখান থেকে করা যাবে। সো আমরা যেহেতু থাম্বনেইল তৈরি করবো, সো এই যে এখানে প্রথমে চলে আসি দেখেন এই যে থাম্বনেইল। সো থাম্বনেইলের উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে কোনো সাইজ, কত সাইজ, এগুলো কোনো কিছু দেখতে হবে না। কারণ এখানে অটো সাইজ দেওয়াই আছে। সো এখানে অনেক ফ্রি থাম্বনেইল আছে। এইগুলো আমরা কাট করে আমাদের ইচ্ছামতো এবং আমাদের ভিডিও অনুযায়ী যেটা সুন্দর হবে, কোয়ালিফাইড হবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা তৈরি করব। সো এখানে দেখেন এই যে অনেক থাম্বনেইল আছে, এগুলো কিন্তু ফ্রি। আমরা যদি সরাসরি এই থাম্বনেইলটাই হুবহু দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। সো অবশ্যই আমাদেরকে এখান থেকে কাট করে বা ছাঁটাই করে আমাদেরকে একটা সুন্দর একটা থাম্বনেইল তৈরি করতে হবে এবং অবশ্যই আমাদের নিজের ছবি বা পিকচার দিয়ে আমরা কিন্তু থাম্বনেইল তৈরি করব। এখন দ্বিতীয় পেজে চলে যাই। দ্বিতীয় পেজে এখানে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা আমাদের একটা নিজেদের একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব প্রথমে। আমরা এখানে প্রথমে কি লিখবো? removebackground.com লিখলে কিন্তু এটা চলে আসবে। এরপর আমরা যেখানে যে আপলোড ইমেজ, এটার উপরে ক্লিক করে আমরা ছবি নিয়ে আসবো বা পিকচার নিয়ে আসবো। আমি এখানে চলে যাচ্ছি, স্ক্রিনশটে যাই। এখান থেকে আমি যেকোনো একটা পিকচার নিয়ে নেই। ফর এক্সাম্পল আমি এটা চলে এসেছে, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটা থেকে আমি সুন্দর একটা থাম্বনেইল তৈরি করব। সো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এটাকে যেখানে যে ডাউনলোডে আমরা এই ছবিটা এই যে এখানে ডাউনলোড করে নিলাম। এরপর আমরা এখানে যে এখন থাম্বনেইলে চলে আসবো। এখানে আসার পরে আমরা এখন সুন্দরভাবে এই থাম্বনেইল আমরা এখান থেকে একটা ফ্রি একটা থাম্বনেইল নেব এবং সেটাকে আমরা কাটছাঁট করে আমরা সুন্দর একটা থাম্বনেইল তৈরি করব। সো আমরা এখান থেকে ফর এক্সাম্পল এই প্রথম যেটা আছে এটাই নিয়ে নিলাম। ফর এক্সাম্পল জাস্ট এটাই নিয়ে নিলাম। এবং পাশাপাশি এখান থেকে আমরা ৩ টা ৪ টা নেব। ৩ টা ৪ টা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব বা থাম্বনেইল নিয়ে আমরা এটাকে কাট করে আমরা আমাদের ইচ্ছামতো আমরা কিন্তু একটা থাম্বনেইল তৈরি করব। সো আমরা এটাও নিয়ে নিলাম এবং আরেকটা নেব, ৩ টা নিয়ে নেব। এটা নিলাম। সো এই ৩ টার ভিতর থেকে আমাদের যেটা পছন্দ হবে, ভালো লাগবে, সেটা আমরা একেক পার্টে একেকটা নেব। কোনো পার্টের আমরা লেখা নেব, কোনো পার্টের পিকচার নেব, ব্যাকগ্রাউন্ডটা নেব। সো এখন আমরা যে কাজটা করব এখানে আপলোডে গিয়ে আমরা যেই ছবিটা বা পিকচারের আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেটা আমরা এখানে নিয়ে আসবো। এই যে আমরা এটা রিমুভ করেছি, এটা আমরা নিয়ে আসবো। এখানে আপলোড করে নেব। সো আমাদের এখানে এই যে আপলোড হয়ে গেছে। সো আপলোড হয়ে আমরা এই যে ছবিটা আছে এখানে, আমরা এই ছবিটা এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমাদের যে ছবি আমরা যেটা করেছি, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। সো আমরা এখন দেখবো আসলে কেমন দেখা যাচ্ছে। সো আমার মনে হচ্ছে না যে এটা ভালো দেখা যাচ্ছে।
তো আমরা এটাকে কি করব? এটাকে আমরা দেখি ছোট অথবা বড় করি দেখি কেমন দেখা যায়। যদি মেলে তাহলে আমরা এখানে নেব। না এখানে কিন্তু মিলছে না। তাহলে কি করব? আমরা ডিলিট করে দেই। সব ডিলিট করে দিলাম। আমরা এখানে যে ফ্রেমটা আছে এটাও ডিলিট করে দিচ্ছি। এটাও ডিলিট করে দিলাম। এখন দেখি ছবিটা আবার নিয়ে আসি। এখানে বসিয়ে দেই। এখন কিন্তু কিছুটা মেলে এবং এখন এটাকে আমরা কিন্তু ইউজ করতে পারি। জাস্ট এটাকে আমরা ছোট বড় করে নেই দেখি কেমন দেখা যায়। ছোট বা বড় করে আ আচ্ছা আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা চলে আসলাম। অটো যেটা সাজেস্ট করছে আমরা সেটা এখানে রাখলাম। জাস্ট ফর এক্সাম্পল। এরপর আমরা এই লেখাটাকে এখানে আমরা মডিফাই করব। অথবা আমরা এখন এইখানে আমরা এই ছবিটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমাদের যেই ছবিটা এটা আমরা নিয়ে আসব। আমরা দেখব কোনটাতে আমাদের ছবিটা ভালো লাগে বা পারফেক্ট হয়। সো এখানে আমরা যদি এইভাবে দেই, এখানে এইভাবে আমরা এটাকে এইভাবে আমরা দিতে পারি। সো আমরা এইভাবে এটাকে এইভাবে রেখে দিলাম। এরপর আমরা এগুলি লেখা আমরা এবার চাইলে আমরা নিজেরা এগুলো কাজ করতে পারবো এখান থেকে। সো জাস্ট ওকে। সো আমরা এটাও কাজ করলাম। এরপর আমরা ৩য় থাম্বনেইলে চলে যাব। এখানে এইখান থেকে আমরা যে কাজটা করব এখান থেকে আমাদের পিকচারটা রিমুভ করা যাবে না। সো আমরা এখান থেকে আমরা কিছু কাজ করে নেব। আমরা এখানে ২ টা থাম্বনেইলই আমরা এখানে তৈরি করব। সো আমরা এখান থেকে আমরা এগুলো আমাদের প্রয়োজন নেই। অথবা আমরা এটা রাখতে পারি। আমরা এখানে দিয়ে দেব ভিউজ বাড়ানোর পদ্ধতি বা কিভাবে ভিউজ বাড়াবো। সো আমরা যদি এটা লিখি তাহলে আমাদের এইটা লাগবে। সো আমি এখানে লিখি হাউ টু ইনক্রিজ ভিউজ। সো ফর এক্সাম্পল আমি এখানে আমরা লেখার উপর টাচ করে দেই। হাউ টু এই নিচের লেখাটাতে আমরা দেব ইনক্রিজ এখানে দেব ইনক্রিজ ভিআইইডব্লিউএস ভিউজ এখানে দিয়ে দেব অন মাই ভিডিও। সো জাস্ট এটা আমি ফর এক্সাম্পল এটা আমি এখানে দিলাম এবং এখানে ওয়াচ নাও আছে। ওয়াচ নাওটা আমরা এখানে এটাকে আমরা নিচে দিয়ে দেব। এইভাবে আমরা এটাকে নিচে দিয়ে দিলাম। এটাকে আবার আমরা বড় করে দেব। বড় করে এইভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। সো এখন এটাকে আমরা আবার এইভাবে সুন্দর করে ছোট অথবা বড় করে দেব এবং সুন্দর করে এটাকে আমরা সাজিয়ে নেব। এগুলো আমরা ডিলিট করে দেব। ওকে। সো হাউ টু ইনক্রিজ ভিউজ অন মাই ভিডিও এবং এখানে আমরা এই যে এই লেখাটা যে আছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে কিন্তু পরিবর্তন করতে পারি। এইখান থেকে আমরা এই যে এটাকে কিন্তু এই যে পরিবর্তন করে দিতে পারি। যেটা ভালো লাগবে আমরা সেটা এখান থেকে আমরা দিয়ে দেব। তারপরে এখানে আমরা যে নিচের হোয়াইটটা আছে এখানে আমরা চাইলে আমরা এই ভিডিও এখানে ক্লিক করব। এই যে আমাদের যে এখানে আছে কালার এটার উপর আমরা ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু এই যে এটার পরিবর্তন করতে পারবো। এই যে আমরা এখান থেকে লেখাটার পরিবর্তন করে দিতে পারি এইভাবে। সো ফর এক্সাম্পল আমরা এটা এখানে দিয়ে দিলাম এবং এইটা যে আছে এটা আমরা এই মাঝখানে অথবা আমরা যেকোনো একটা সাইটে সুন্দর করে আমরা বসিয়ে দেবো এরকম ভাবে। বসিয়ে আমরা এটাকে বড় করে দিলাম। এটাকে আমরা বড় করে দেব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কিন্তু অন মাই ভিডিও দেখা যাচ্ছে না। তাহলে এটার উপর আমরা ক্লিক করে আমরা লেখাটা কালারটা আবার পরিবর্তন করে দেব। যেটাতে ভালো লাগে আমরা সেইটা দিয়ে দেব। এটাও ভালো লাগছে না। সো আমি এখান থেকে আরো কিছু পরিবর্তন করি। সো আমরা এটাতে আমরা ব্ল্যাকও ভালো লাগবে না। সো এটাকে আমরা হোয়াইটটাই দিয়ে রাখবো। সো আমি হোয়াইটটা দিয়ে দিলাম।
জাস্ট দেখানোর জন্য। সো তাহলে কিন্তু আমার এটা বোঝা যাচ্ছে এবং এটাকে আমি আরেকটু আমরা এটাকে আরেকটু ছোট করি। ছোট করলে আরো ভালো লাগবে। অথবা এটাকে আমরা এক সাইডে এইভাবে দিয়ে দিতে পারি। এটাকে আমরা এখান থেকে এই যে এটা ভিডিওর নিচে এটাকে আমরা এইভাবে কম বেশি করে আমরা এরকম করে রাখতে পারি। সো এখন কিন্তু এটা চলে। এবং এটার আমরা মাঝখানে এখানে বাংলাও লিখতে পারি। হাউ টু ইনক্রিজ ভিউজ অন মাই ভিডিও এটা আমরা বাংলাও দিতে পারি। এরপরে ওয়াচ নাও এটা আমরা রেখে দিলাম। এরপর আমরা চাইলে এখানে Facebook অথবা YouTube এর আমরা এখানে কিন্তু লোগো নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল এলিমেন্ট এ আমরা চলে যাব। এখানে আমরা এখানে লিখব আ YouTube ওয়াইটি লোগো। ওয়াইটি আমরা লোগো লিখলাম। এখানে কিন্তু এই যে চলে এসেছে, অসংখ্য লোগো চলে এসেছে। সো আমরা এখান থেকে যেকোনো একটা লোগো আমরা দিয়ে দেব। এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে প্রো সেগুলো কিন্তু আমাদের কিনে নিতে হবে। প্রো গুলো আমাদের কিনে নিতে হবে। আমরা যেহেতু ফ্রি নেব সো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ফ্রি নেব সেক্ষেত্রে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা দেখব কোনটা ফ্রি আছে। এই যে এগুলো ফ্রি আছে। সো আমরা এগুলো এখান থেকে নিয়ে আমরা ফর এক্সাম্পল এইভাবে কিন্তু বসিয়ে দিতে পারি এইভাবে। আমরা ডিলিট করে দিলাম। এই যে হোয়াইটটা নেই, হোয়াইটটা একটু দেখতে ভালো লাগবে। এটাকে আমরা এইভাবে সুন্দর করে এখানে মাঝখানে বা ভিডিওর যেকোনো সাইটে আমরা এটাকে কিন্তু এভাবে বসিয়ে দিতে পারি। এইভাবে বসিয়ে দিতে পারি। অথবা আমরা আমাদের এইখানে ডিজাইনে চলে যাব। এখানে আমরা যেই থাম্বনেইলে YouTube আছে সেই থাম্বনেইলটা আমরা ওপেন করে সেখান থেকে কিন্তু YouTube লোগোটা আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারি। সো আমি এটা পেন্ডিং রাখলাম। এরপর আমরা এই যে এখানে শেয়ারে ক্লিক করে এই যে ডাউনলোড এরপরে এখানে PNG এটাকে আমরা এই যে JPG তে ডাউনলোড দিলে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এটা এভাবে রেখে দিলাম। আমাদের এটা কাজ শেষ। এরপর আমরা এখন দ্বিতীয়টাতে কাজ করব। আ এটা কাজ করব। সো এটা আমরা ছবিটা সুন্দর করে আ বসিয়ে দিয়েছি। এখন যে কাজটা করব আমরা যে লেখাটা এটাকে আমরা মডিফাই করে নেব। এটাকে আমরা মডিফাই করে নেব। এখানে আমরা বাংলা লিখব। আগেরটাতে ইংলিশে আমরা থাম্বনেইল নিয়ে লিখেছি। এখন এটাতে আমরা বাংলা। এখানে আমি ১ম এ মানে এটাতে ক্লিক করব লেখার উপরে। ক্লিক করে আমরা লিখব কিভাবে ভিডিওর ভিউজ বাড়ানো যায়। কিভাবে ভিডিওতে ভিউজ বাড়ানো যায়। ভিউজ বাড়ানো যায়। জাস্ট এতটুকু আমি দিলাম। এরপর আমরা এই লেখাটা আমরা এই উপর থেকে আমরা এটাকে ছোট করে দেব। আমরা এটাকে ছোট করে দেব। ফর এক্সাম্পল এতটুকু আমরা রেখে দিলাম। এবং এখান থেকে আমরা কিন্তু ভিডিওর এখানে ক্লিক করে আমরা এটাকে আরো সুন্দর করে মডিফাই করে নেব। আমরা এখানে যদি এইভাবে ক্লিক করি, এটাকে আমরা ছবিটাকে এইদিকে আরেকটু সরিয়ে দিলাম এবং আমাদের এই লেখাটার উপরে ক্লিক করে এটাকে আমরা আরো উঁচু নিচু করে দেব বা উপর নিচ করে দেব। সো জাস্ট এতটুকু ফর এক্সাম্পল আমি রেখে দিলাম। অথবা আরেকটু আমি নিয়ে আসলাম তাহলে এখন আরো ভালো দেখতে ভালো লাগবে। এবং আমার এখানে কিভাবে ভিডিওতে ভিউজ বাড়ানো যায়। লেখাটাও কিন্তু সুন্দর আছে। এরপর আমরা চাইলে এই লেখার উপরে ক্লিক করে আমরা এটাতে কিন্তু এইভাবে পরিবর্তন করতে পারি। আমরা মার্ক করে নিলাম। এরপর আমরা এই যে লেখার উপরে বা আমাদের এই যে কালারের উপরে আমরা ক্লিক করে আমরা এই কালারটা পরিবর্তন করব। এই যে এখান থেকে আমরা এখন পরিবর্তন করব। আমরা এটা হোয়াইট দিয়ে দিলাম। তাহলে হোয়াইট দিলে আমাদের এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। সো এইভাবে আপনারা প্রত্যেকটার কালার কিন্তু পরিবর্তন করতে পারবেন। আমি ফর এক্সাম্পল এই এতটুকু আমি পরিবর্তন করব। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি পরিবর্তন করব। তাহলে কি এই যে আমি পরিবর্তন করে দিতে পারলাম। অথবা এখান থেকে এই ভিডিওতে আমরা এটাকে ইচ্ছা করলে আমরা এখান থেকে কালারটা আমরা যেকোনো কালার এইভাবে সুন্দর করে আমরা দিতে পারি। এইভাবে আমরা কালারটা সুন্দর করে এভাবে সুন্দর করে সাজিয়ে দেব এবং
এটাকে যত আকর্ষণীয় করতে পারবেন তত ভিডিওতে ভিউজ বাড়বে। তো বন্ধুরা আমাদের কাজটা কিন্তু মোটামুটি আমরা শেষ। এখন এখানে নিচে আছে দেখেন ট্রান্সফর্ম ইওর ফাইন্যান্স। এখান থেকে আমরা এখানে কিছু লিখতে পারি লাইভ নাও, ফর এক্সাম্পল লাইভ নাও অথবা ওয়াচ নাও, ওয়াচ নাও। এরকম করে আমরা এখান থেকে কিন্তু আমরা কিছু লিখে দিতে পারি এবং এটা আমরা এই একদম নিচে নিয়ে এসে দিলাম। সো আমাদেরকে কিন্তু মোটামুটি আমাদের থাম্বনেইলটা হয়ে গেছে এবং থাম্বনেইলটা কিন্তু দেখেন সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। এরপর আমরা চাইলে এখান থেকে এইখানে আমরা আরো কিছু কালার পরিবর্তন করতে পারবো। ফর এক্সাম্পল এখান থেকে আমরা যেই ব্ল্যাক কালারটা আমরা এখানে ড্রপ করে দিতে পারি। এই যে এখানে ড্রপ করে দিলাম। ড্রপ করে দিলে আমাদের কিন্তু কালারটাতে আরো একটু পরিবর্তন আসবে। আমরা এটাকে টেনে এরকম করে সুন্দর করে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু এই যে লাইভ বা ওয়াচ নাও এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে এবং এটাকে চাইলে আমরা এইভাবে পুরোটাতে এইভাবে দিতে পারি, কিন্তু সে উপরে দিলে আমাদের এই লাইটটা কিন্তু কমে যাবে। তো এটাকে আমরা এই যে ওয়াচ নাও এর মাঝখানে বা নিচে আমরা এটাকে বরাবর দিয়ে দিলাম। তাহলে আমাদের থাম্বনেইলটা কিন্তু একদম সুন্দর এবং প্রফেশনাল মোডে চলে এসেছে। এবার আমরা এখানে ফেসবুক অথবা ইউটিউবের লোগো আমরা এগুলো দিতে পারি। সো সেজন্য আমরা এই যেখানে এলিমেন্ট এখান থেকে আমরা কিন্তু ইউটিউব বা লাইক অথবা ফেসবুক আমরা এগুলো এখানে লিখবো। ফেসবুক আইকন এখানে যে আমাদের কিন্তু এখানে ফেসবুক আইকন চলে আসবে। আমরা সি অল এর উপর ক্লিক করে যেটা ফ্রি সেটা আমরা দিয়ে দেবো। এই যেগুলো নিচে যেগুলো আছে এগুলো ফ্রি। এই যে ফেসবুক আইকন এটা ফ্রি। আমরা এটাকে এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে পারি। এটাকে এখান থেকে টেনে আমরা ছোট বড় করে বসিয়ে দিতে পারি। এই যে ফর এক্সাম্পল এখানে আমি বসিয়ে দিলাম। সো আমাদের থাম্বনেইলটা কিন্তু সুন্দর এবং প্রফেশনাল হয়ে গেছে। এরপর আমরা এইটা আমরা ডিলিট করে দেই। এই 3 ডট আছে, 3 ডটের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে এই যে ডিলিট পেজ, তাহলে আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। এরপর আমরা এখানে আমরা চাইলে এখন দুটাই কিন্তু আমরা একসাথে এটা ডাউনলোড করতে পারি। সো আমরা এই যেখানে শেয়ার বাটনে চলে যাব। এরপরে ডাউনলোড, এরপরে আমরা নিচে জিপিজি এটার উপরে ক্লিক করে যে ডাউনলোড দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে যে হাউ টু, এই যে ডাউনলোড এবং ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এখানে যে ফাইলে যদি ক্লিক করি, ক্লিক করে আমরা এখন দুটাই কিন্তু আমরা যে দেখতে পারবো যে হাউ টু, এটা আমাদের প্রোফাইল নেম বা ফোল্ডার নেম। সো আমরা এখানে আমাদের থাম্বনেইল 1 এ চলে যাই। এই যে সুন্দর এবং প্রফেশনাল কিন্তু আমাদের থাম্বনেইল তৈরি হয়ে গেছে। এরপর আমরা 2 তে যাই। 2 নাম্বার থাম্বনেইল কি তৈরি হয়েছে, এই যে এটা হলো আমাদের 2 নাম্বার থাম্বনেইল। সো বন্ধুরা আপনারা প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই 100% সুন্দর এবং প্রফেশনাল ভাবে থাম্বনেইল তৈরি করে এরপরে ভিডিওটা আপলোড করেন এবং থাম্বনেইল যত আকর্ষণীয় হবে আপনার ভিডিওতে তত ভিউজ বাড়বে। আপনার ভিডিওর ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু ডিপেন্ড করবে পরবর্তীতে যখন আপনার ফলোয়ার আপনার ভিডিওতে ক্লিক করবে তারপরে। সো অবশ্যই ভিডিওতে আপনাদেরকে সুন্দর থাম্বনেইল স্থাপন করতে হবে এবং সুন্দরভাবে ভিডিও আপলোড করতে হবে। সুন্দর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং নয়েজ মুক্ত সুন্দরভাবে ভিডিও এডিট করতে হবে প্রফেশনাল ভাবে। তাহলে কিন্তু ভিডিও আপনি আপলোড করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। সো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।